রাষ্ট্রীয় সফরে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে জলবায়ু নেতৃত্বের বিষয়ক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের সফরের খবর আপনাদেরকে সংবাদের শুরুতেই জানিয়েছি। তবে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সরাসরি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, একটু জানাবেন প্রধানমন্ত্রী আজ কি কি কর্মসূচি রয়েছে? আজকে প্রধানমন্ত্রীর এই একটি কর্মসূচি ছিল চীনে, যেটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে তিনি যোগ দিয়েছেন এবং বাংলাদেশ বৈশ্বিক জলবায়ুতে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম, যার ফলে আমাদেরও বেশ কিছু এজেন্ডা ছিল ক্ষতিগ্রস্ত দেশগুলোর হয়ে। সেখানে আমাদের প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, এবং একই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলো হিসেবেও আমাদের যে জলবায়ু কেন্দ্রিক যে ইস্যুগুলো রয়েছে, যে ঝুঁকিগুলো রয়েছে এবং এই তহবিল সংক্রান্ত যে বিষয় বা সহায়তা সংক্রান্ত বা ভবিষ্যৎ নিয়ে সেই বিষয়ে আসলে করণীয়গুলো কি, সেটি আসলে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মূলত আলোচনা হয়েছে। এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে সামাজিক প্রভাব রয়েছে বিশ্বে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে আমাদের নদী ভাঙন থেকে শুরু করে দূষণ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে প্রাণীজ সম্পদ, উদ্ভিজ সম্পদ থেকে শুরু করে সেইগুলো বিষয় নিয়ে মূলত আলাপ হয়েছে। আরও বিস্তারিত জিওপলিটিক্যাল ইস্যুগুলো নিয়েও আসলে এখানে অনেক এজেন্ডা ছিল, যেগুলো আসলে বিশ্ব নেতারা এই দরবারে আলাপ করেছেন। তো সব মিলিয়ে এই আজকের যে কর্মসূচিটি ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দালিয়ানে, সেখানে কি কি হলো তার বিস্তারিত নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে, অর্থাৎ এখানকার স্থানীয় সময় 6:45-র সময়, চীনের স্থানীয় সময় 6:45-র সময় হোটেল সাংরিলাতে দালিয়ানে সেখানে একটি সংবাদ সম্মেলন হবে আনুষ্ঠানিক। সেই সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরা হবে। আমরা যেরকমটি মালয়েশিয়াতেও দেখেছিলাম যে তার 2 দিনের সফর শেষে সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হয়ে তার উপদেষ্টা, শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, তিনি একটি সংবাদ সম্মেলন করে সেখানে বিস্তারিত তুলে ধরেছিলেন এবং সেখানে বিভিন্ন বিষয়ে আসলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে কিন্তু আগামীকালকে কিন্তু বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, ব্যবসায়িক কমিউনিটিরা রয়েছে এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। ক্ষমতায় আসবার পরে বলা চলে বড় দেশগুলোর মধ্যে এই প্রথম চীন সফরের কারণে এটি কিন্তু বৈশ্বিক ভূ রাজনীতিতে একটি বড় গুরুত্বপূর্ণ ইস্যু, বাংলাদেশের জন্য তো বটেই। তো সব মিলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা এবং শ্রম খাতে সেটি আসলে কিভাবে আরো বেশি বাড়ানো যায় এবং গতিশীল করা যায়, সেই বিষয়গুলো ধরেই কিন্তু এখানে প্রধানমন্ত্রী এসেছেন। একই সঙ্গে বাংলাদেশের মিরসরাইয়ে যে আঞ্চলিক একটি অঞ্চল করা হচ্ছে, যেখানে শিল্প অঞ্চল হবে, সেইখানে গতি বাড়ানোর বিষয়টি এখানে থাকবে এবং একই সাথে বেশ কিছু চুক্তির। জি মারুফা, ধন্যবাদ আপনাকে।